আপনি যখন আয়ুর্বেদিক কিছু ব্যবহার করছেন আপনাকে দেখতে হবে কার তৈরি, তিনি মেডিকেল সায়েন্স নিয়ে কতটা পড়াশুনো করেছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে চুল পড়ার 90% কারণ আভ্যন্তরীণ। সেখানে আপনি খবরের কাগজ খুলে দেখছেন কোনো একটা সেলিব্রিটি সুন্দরভাবে হাতে একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন এবং আপনিও সেই প্রোডাক্টটা কিনে নিয়ে চলে এলেন, এটা কিন্তু সিস্টেম নয়। কারণ সেই প্রোডাক্টটা তো আপনার চুল পড়ার আভ্যন্তরীণ কারণকে ঠিক করতে পারবে না। যদি আপনার চুল পড়ার কারণটা আভ্যন্তরীণ হয়ে থাকে, বাইরের কারণ তো সামান্য কটা, কিংবা সেই প্রোডাক্টটা তো এটা করতে পারবে না। ধরুন আপনার থাইরয়েডের কারণে চুল পড়ছে, পলিসিস্টিক ওভারির কারণে চুল পড়ছে, রক্তে হিমোগ্লোবিন কমে গিয়ে চুল পড়ছে, কিংবা এমন কোনো অসুখ যে অসুখটার জন্য আপনার ইমিউনিটি কম্প্রোমাইজ হয়েছে তার জন্য চুল পড়ছে, মেবি সেটা ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, হোয়াট এভার, সেটাকে কী করে এই হেয়ার অয়েলটা বা লোশনটা বা শ্যাম্পুটা কমাতে পারে। কিন্তু আমাদের সমাজে এখনও কিন্তু আমরা, যেহেতু কোনো সেলিব্রিটি একটা হেয়ার অয়েল বা একটা শ্যাম্পু বা একটা লোশন নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, আমরা সেটা ব্যবহার করতে শুরু করে দিই। তাহলে আলটিমেটলি আপনাকে ভাবতে হবে, আবারও বলবো, যদি আয়ুর্বেদ কিছু ব্যবহার করেন সেটা একজন আয়ুর্বেদিক ডক্টরের যদি প্রিপেয়ার্ড হয় সেটা কেমন হয়। নিজের অসুখ সম্বন্ধে নিজেকে সচেতন থাকতে হবে। দেখুন, সৌন্দর্য বলতে আমরা বুঝি পায়ের নখ থেকে মাথার চুল। ক্যালেন্ডারের সাল বদলাবে কিন্তু তার গ্ল্যামার বেড়ে চলবে, ক্যালেন্ডারের সাল বদলাবে কিন্তু তার মাথার চুল ঘন হবে, ক্যালেন্ডারের সাল বদলাবে কিন্তু তার মুখের স্কিন, বডি স্কিন একদম ঝাঁ চকচকে টান টান হবে, একটা রিঙ্কল, ফাইন লাইন্স, পিগমেন্টেশনের স্পর্শ বা একটা ব্রণ তার স্কিনে আসতে পারবে না। এটা কিন্তু দিতে পারে শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসার প্রপার লাইফস্টাইল। এই দুটো মিলিয়ে প্রত্যেকটা বাঙালির জীবনে স্ট্রেস থাকবে। প্রত্যেকটা বাঙালি, নাই অনেকে ক্লিনিকে এসে বলেন, ডাক্তার আমার জীবনে খুব টেনশন, তাই আমার চুল পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, আমার জীবনে খুব টেনশন, তাই আমার ডার্ক সার্কেল আসছে, আমার জীবনে। মানে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি শুধু চুল পড়া এবং মুখে পিগমেন্টেশন আসা নয়। আজকে সায়েন্স প্রমাণ করেছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির জন্য ব্লাড সুগারও বাড়তে পারে, ক্যান্সারেরও সম্ভাবনা আছে, হার্টেরও সমস্যা আছে, ইমিউনিটি কম্প্রোমাইজ হতে পারে। তো সব কিছুর সাথেই আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে স্ট্রেস, অ্যাংজাইটি প্রত্যেকের জীবনে আছে। হাউ টু ম্যানেজ ইয়োর টেনশন, ইয়োর অ্যাংজাইটি, ইয়োর স্ট্রেস, দিস ইজ দ্য আর্ট। একদম, এটাকে কন্ট্রোল করাটাই আর্ট, একদমই তাই। এই যে চুল পড়ে আমাদের এক্সেসিভ, এর জন্য কি ইন্টারনাল কজ নাকি না আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিও কাজ করে? স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিটা কি বাহ্যিক কজ? আচ্ছা, ওটা কি ইন্টারনাল? অবশ্যই ইন্টারনাল। কারো পার্সোনাল লাইফ ডিস্টার্ব, স্ট্রেস। কারো প্রফেশনাল লাইফে প্রচণ্ড চাপ, স্ট্রেস। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে আমাদের ব্লাডে কর্টিসল বলে একটা হরমোন মিশছে, যেটা আমাদের পালস রেটকে বাড়িয়ে তুলতে পারে, যেটা আমাদের হার্টকে ত্বরান্বিত করতে পারে। এবং এই হার্টকে ত্বরান্বিত করা মানেই আমাদের শরীরের মধ্যে কিন্তু ওই কর্টিসল হরমোন অনেক কিছু, এটা অনেক গুরুত্বপূর্ণ হরমোন, কিন্তু এটা এমন হয়ে যায় যে এটা সেই সময় কিন্তু আমাদের শরীরে এটা প্রতিনিয়ত যদি সিক্রেশন হতে থাকে, বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, শত্রু হয়ে দাঁড়ায়। একদমই তাই। চুল পড়ার বাহ্যিক কারণ কি বলে দিই, বাদ বাকিগুলো আভ্যন্তরীণগুলো তো বলা যায় রামায়ণ মহাভারতের মতো বৃহত্তর। চুল পড়ার বাহ্যিক কারণ একটাই, দ্যাট ইজ ডার্মাটাইটিস, যেটাকে অনেকে বলেন খুশকি। খুশকি জানবেন ইনোসেন্ট, খুশকির মধ্যে কোনো রকম খারাপ কিছু নেই। খুশকি দেখে ভয় পাবেন না, খুশকি ফিরে ফিরে আসে না। আপনি যদি দেখেন গরমকালে আপনার মাথায় ইচিং করলে স্টিকিনেস নখে উঠে আসছে, শীতকাল হলে চামড়ার টুকরো ছোট ছোট হয়ে পড়ছে, এবং সামহাও কেউ আপনাকে বলেছে এটা খুশকি, এবং আপনি সামহাও কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ঘাড়ে এবং মাথায় খুব করে ব্যবহার করে চলেছেন, তো আলটিমেটলি দেখা যাবে খুশকি কিন্তু সপ্তাহ যাবে না, আবার ফিরে এসে বলবে প্রেজেন্ট প্লিজ। বাইরের কারণটা কিন্তু শুধুমাত্র ডার্মাটাইটিস। এবার ডার্মাটাইটিসের মধ্যে হতে পারে সেটা সেবোরিক ডার্মাটাইটিস, হতে পারে সেটা অ্যাটোপিক ডার্মাটাইটিস, ক্লাসিফিকেশান আছে অনেকগুলো। আবার দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন ঘামাচি হয় না আমাদের গায়ে, ওর ঘামাচির মতো একটা এখানে একটা ওখানে, বছরে একাধবার চিরুনি লাগলেই বাবা গো করে ওঠা, সাইন অফ ডার্মাটাইটিস। সে বলছে আমি আসছি। তেল হাত জলাট শ্যাম্পু করবেন, এই পেশেন্টরা হাতে এত এত চুল উঠে আসবে, এবং অবাক হয়ে দেখবেন যে চুলগুলো পড়ছে কাঁচি দিয়ে কাটলে যেমন দেখতে হয় সেরকম নয়, সেই চুলের গোড়ায় কিন্তু মাঝে মধ্যেই তিনি ছোট ছোট বালির দানার মতো দানা দেখতে পাবেন। তার মানে ডেড হেয়ার ফলিকল সমেত উঠে আসছে। ফলিকল শেকড় সমেত গাছ উঠে গেলে গাছ কি করে বাঁচবে? তার জন্য আমি বারবার বলি, টাকে কিন্তু চুল গজায় না। যদি চুল পড়তে শুরু করে, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস নিয়ে রাতের ঘুম নষ্ট না করে সময়ে ট্রিটমেন্ট শুরু করুন।
আপনি যদি আপনার হেয়ার ফলকে কন্ট্রোল করতে চান, হেয়ারকে হেলদি করতে চান, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স তো রয়েছে আপনার পাশে। কিন্তু মাথায় রাখবেন, সময় থাকতে আসতে হবে। আপনার বয়স যদি 20 হয়, 20 to 30-র মধ্যে বিশেষ করে, এবং আপনি যদি জানেন যে আপনার মাতৃকুল বা আপনার পিতৃকুলে কারুর সময়ের আগে সবই কপাল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে সময় ট্রিটমেন্টের জন্য কমিউনিকেশন করতে হবে 9830339339 আমাদের এক্সপার্ট টিমের নাম্বারে। কারণ তারা আপনাকে সঠিক দিশা দেখাবে এবং বলে দেবে যে সবই কপাল নয়, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের হাত ধরে অবশ্যই আপনি আপনার হেয়ারকে আবারও একবার ভালোবাসতে পারেন। মানে এক্সকিউজ নয় যে আমার টাইফয়েড হয়েছিল, আমার ম্যালেরিয়া হয়েছিল, ওর জন্য আমার চুল পড়ে গেছে, এই এক্সকিউজটা কাটবে না। মানে এক্সকিউজের কোনো ব্যাপার নেই। আজকে আমার পেশেন্টরাও কিন্তু যারা আমার কাছে আসেন তারা কিন্তু হেলথ কনসিয়াস, তারা জানেন যে ডাক্তারবাবুর কাজ ডায়াগনোসিস করা, আমাদের কাজ নয়। সুতরাং কেউ যদি আমার কাছে স্কিনের প্যাটার্ন নিয়ে এসে ডাক্তার আমার ঠিক স্কিনের কী প্যাটার্ন, আমি বলবো গুগল খুলে দেখে নিন। কারণ ডাক্তারি বইতে আয়ুর্বেদে কোথাও স্কিনের প্যাটার্ন বলে কিছু পড়িনি আমরা। রুক্ষ ত্বককে ত্বক পারস্য বলে, দ্যাট ইজ ডিজিজ। আমরা স্কিনের প্যাটার্ন একটাই জানি, সেটা নর্মাল। আপনি যে স্কিন নিয়ে পৃথিবীর বুকে এসেছেন, বেবি সফট স্কিন, আজকে আপনি বিভিন্ন রকম কসমেটিক্স মাখবেন, মেখে কখনো বলবেন যে আপনার মুখে আমার কম্বাইন স্কিন, আমার এই জায়গাটা অয়েলি, এই জায়গাটা নর্মাল, আবার এই জায়গাটা ড্রাই। এটা তো আপনি করেছেন, নিজেকে বানিয়েছেন আপনি। এটা আপনার বাড়ির দেয়ালে যে রং করবেন, আপনার বাড়ির দেয়াল সেরকম দেখতে লাগবে। আপনি সেই জিনিসপত্র লাগিয়েছেন যাতে আপনার মুখের কোনো জায়গা ড্রাই হয়ে গেছে, কোনো জায়গা অয়েলি হয়ে গেছে। আবার দেখবেন অনেকে বলেন না, ধর্মতলা টু শ্যামবাজার, আবার শ্যামবাজার টু ডালহৌসি, আবার অনেকে বলেন নর্মাল টু অয়েলি, অয়েলি টু নর্মাল। দেখুন আমরা কিন্তু এগুলো কোথাও পড়িনি মেডিকেল সায়েন্সে। ভাগ্যে বিজন সিজন ডিজন আসেনি, এখন টিজন অব্দি সীমাবদ্ধ আছে। তো আলটিমেটলি এই জায়গাটা এটা বলবো সেটা হচ্ছে, শুনুন, আপনার স্কিনের প্যাটার্ন একটাই, নর্মাল স্কিন। যদি নর্মাল স্কিন করতে চান তাহলে আমাদের এক্সপার্ট টিমে ফোন করবেন। আপনি যদি বলেন আমার স্কিনকে অয়েলি করে দিতে আমি পারবো না, আমি নমস্কার করে বলছি। আপনি যদি বলেন ড্রাই করে দিতে, আমি সেটাও পারবো না। দেখবেন আমি আমার পেশেন্টদের বলি যে সোয়েট প্রুফ কোনো SPF, সোয়েট প্রুফ কোনো কিছু কখনো ব্যবহার করবেন না। আপনার ত্বকের ঘামের কাজ হচ্ছে আপনাকে ডিটক্স করা, আপনার শরীরের টক্সিনকে বার করা। সেই রাস্তা আপনার বাড়ির নর্দমার মুখ যদি আপনি বন্ধ করে দেন, তাহলে এই দুর্গন্ধযুক্ত জল যেমন আপনার নর্দমাকে ওভারফ্লো করে আপনার বাড়িকে দূষিত করে তুলবে, ঠিক তেমনি একইভাবে আপনি সোয়েট প্রুফ যদি কোনো কিছু ব্যবহার করেন, এমনকি ট্যালকম পাউডার পর্যন্ত, তাহলেও কিন্তু আপনার এই টক্সিন শরীর থেকে বেরোতে না পেরে আপনার স্কিনের অকাল বার্ধক্যকে নিয়ে আসতে অবশ্যই গ্রিটিংস কার্ড দিয়ে ইনভাইট করবে। আমার মনে হয় আমাদের মাথার চুল দিয়ে আমাদের মেকওভারের 80% কমপ্লিট হয়ে যায়। ব্যক্তিত্বের সাথে ভীষণ রকম রিলেট করে। চুল এমন হবে যে কোনো রকম দেখে বলবে এটা চুল না উইক, সেই জায়গাতে হেয়ারকে নিয়ে যেতে হবে। 90% লোক দেখলে বলবে ও তুই ওনাকে চিনিস, আচ্ছা ওনাকে এটা অ্যাকচুয়াল চুল না উইক। আমার মনে হয় এটা আপনাকে প্রতিনিয়ত শুনতে হয়। আমাকে শুনতে হয় না, আমার সন্নিকটস্থ, আমাকে সাহস পান না কেউ মানে বলবার, আপনার জন্য কিন্তু আমার সন্নিকটস্থ মানুষদের শুনতে হয়। তো আলটিমেটলি ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে আপনি কিন্তু এটা চ্যালেঞ্জ করেই করেছিলেন, চুলটা বড় করব, একবার মনে আছে। আমি আজ থেকে জাস্ট বছর 4 আগে বলেছিলাম যে আমি লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনবো। তার আগে দেখবেন আমার বেশ কিছু শুট টুট ছিল, সেগুলোতে চুল খুব ছোট করে কাটা হতো। কিন্তু লম্বা চুলের যখনই ফ্যাশন আমি ফিরিয়ে আনতে চেষ্টা করলাম, লম্বা চুল মানে হেলদি বাউন্সি সাইনি একটা হেয়ার, তখনই কিন্তু অনেক মানুষ বললেন, যারা আমাকে মাঝখানে দেখেননি কয়েকটা বছর, হয়তো তাদের ব্যস্ততার জন্য, তো তারা বললেন উমা এটা ওনার চুল নাকি, এটা তো উইক। আলটিমেটলি মানুষের মধ্যে এমন করতে হবে না যে মানুষ কনফিউজড হন যে এটাও সম্ভব আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে। আজকে আমার যদি হেয়ার ঠিক না হয়, আমার যদি স্কিন না ঠিক হয়, আমি কি করে স্কিন নিয়ে হেয়ার নিয়ে 2-4 কথা বলার দুঃসাহস রাখবো? আমার ব্র্যান্ডের তো আমি ফেস, আমি আমার ব্র্যান্ডে একসময় প্রচুর অভিনেতা অভিনেত্রীকে তাকে অনেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসছে। কিন্তু আমি বুঝেছি, দেখুন যে কোনো কাউকে আমি টাকা দিলে সে একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন করে দেবে, কিন্তু মানুষ কিন্তু আজকে যথেষ্ট সচেতন। তারা জানেন যে আদৌ সেই সেলিব্রিটি আমার প্রোডাক্ট ইউজ করেন নাকি তার বাড়ির ডাস্টবিনে রেখে দেন, সেটা নিয়ে কোয়ারি আছে। ক্যামেরার সামনে হেসে আমার প্রোডাক্টটা হাতে নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন মানে এই নয় যে তিনি আমার প্রোডাক্টটা ব্যবহার করেন। আমার পেশেন্টরা কিন্তু এটা করেন, কারণ আমি ক্লিনিকে মানুষের মুখোমুখি বসি। আমার এক্সপার্ট টিমের সকাল থেকে সন্ধ্যে মানুষ এক্সপার্টদের বেস্ট অ্যাডভাইস পান। সুতরাং আমি মানুষের কাছে খুব অ্যাভেলেবেল। আমি ফোনের লাইভে প্রত্যেকটা দিন ছুটে আসি মানুষের সাথে কথা বলবো বলে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে কাজ হয়নি, কিন্তু আমাকে একজন এখন অব্দি বলে।
চুল পড়ার ব্যাপারটা কি জানেন তো, আপনাকে প্রথমত বলে রাখি, চুল পড়াটা ভীষণ স্বাভাবিক, ভীষণ রকম স্বাভাবিক। কোষ বিভাজন যেমন হয় না, বিভিন্ন অ্যানাজেন টেলোজেন বিভিন্ন যে ভাগগুলো আছে, ঠিক তেমন করে চুলও কিন্তু একটা সময় গজাবে, একটা সময় বাড়বে, একটা সময় পড়ে যাবে। মানে তাদের জন্ম থাকবে, মৃত্যু থাকবে। একদম তাই। এবং চুল পড়াটাই স্বাভাবিক, না পড়াটাই অস্বাভাবিক। প্রত্যেকের চুল পড়ে, কিন্তু সমস্যা তখনই হয় যখন চুল পড়তে শুরু করছে, নতুন চুল আসছে না, মাথা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এইটার জন্য কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভীষণ রকম দায়ী অ্যান্ড্রোজেন বলে একটা হরমোন। এই অ্যান্ড্রোজেন হরমোনটা কিন্তু মহিলাদের মধ্যেও থাকে, পরিমাণে কম থাকে। কিন্তু সমস্যাটা যেটা, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে শীতের কাজটা চওড়া হয়, আর পুরুষদের ক্ষেত্রে চওড়া হয় কিন্তু এই দুপাশ ধরে গিয়ে এই অংশটা ফাঁকা হতে থাকে। এবং এটা কিন্তু এমনই হয়ে যায়, এটা কোনো ক্ষেত্রে চুল থেকে কপালে নেমে আসে, ভুরুতে চলে যায়, ভুরুটা চুলকোয়, ভুরুর টুকরো ওঠে, চোখের পাতা চুলকোয়, গালে চলে। অ্যাকনেরও অনেক কারণ জানেন তো, ডার্মাটাইটিস স্ক্যাল্পে। অনেকে মনে করে যে ডার্মাটাইটিসটা হয়তো চুলের অসুখ, চুলের অসুখ নয়, ওটা চামড়ার অসুখ, মাথার চামড়া, যাকে স্ক্যাল্প বলি আমরা। ওটা কিন্তু চুলের ট্রিটমেন্ট করলে হবে না। আমরা যেমন পেশেন্ট এলে কিন্তু এই যাদের এই ধরনের সমস্যা থাকে, আমরা কিন্তু তাকে স্কিনের ট্রিটমেন্ট অ্যাডভাইস করি, তার সাথে হেয়ার কেয়ার রেঞ্জ অ্যাডভাইস করি। কারণ খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অসুখটাকে সঠিকভাবে চেনা। আপনার অসুখটাকে যদি আপনি সঠিকভাবে না চেনেন, আপনি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আজকে লক্ষ লক্ষ মানুষ আমাদের হেয়ার কেয়ার ট্রিটমেন্টে বা আমাদের স্কিন রিলেটেড সমস্যায় আমাদের ট্রিটমেন্টে আছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমার পেশেন্টরা কিন্তু বলেন যে ডাক্তারবাবু থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটা কিন্তু আমার কাছে খুব বড় একটা দামি এবং মূল্যবান শব্দ। চুলের সমস্যায় আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে চুলে গরম কিছু প্রয়োগ করবেন না, যতটা সম্ভব অ্যাভয়েড করবেন গরম কিছু প্রয়োগ করা থেকে সরে থাকা। এবং এর পাশাপাশি বলবো, লক্ষ্য করে দেখবেন চুলের সমস্যার ক্ষেত্রে কিন্তু গরমকালে স্ক্যাল্প ঘামে, অর্থাৎ অয়েলি হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো চুলকে শুকনো রাখতে হবে। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ইউজ করুন। হেয়ার ড্রায়ারে দুরকম হাওয়া আসে, একটা গরম এবং একটা নর্মাল এয়ারটা দিয়ে স্ক্যাল্পকে ড্রাই রাখুন। ভীষণ রকম বিপজ্জনক যারা হেয়ার কালার করেন, কারণ হেয়ার কালারে অবধারিতভাবে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং আরও চুলের সমস্যা আসতে পারে। তার জন্য এটুকু বলবো, যদি হেয়ার কালার ব্যবহার করতেই হয়, সেটা অ্যামোনিয়া বিহীন কোনো যদি শুদ্ধ আয়ুর্বেদিক হেনা পাউডার পান, শুধুমাত্র সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তাও সেটা আপনার যদি কোনো অ্যালার্জি বা সেন্সিটিভিটি না থাকে তবেই। চুল নিয়ে যে কোনো রকম সমস্যায় ফিল ফ্রি ডিসকাশন করুন আমাদের এক্সপার্ট টিমের সাথে। আমাদের এক্সপার্ট টিম কিন্তু প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধে চুলের সমস্যা কেন, যে কোনো সমস্যাতেই সতর্ক অতন্দ্র প্রহরীর মতো আপনার সাথে এবং পাশে আছে।